হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের ডেটা প্রসেসিংয়ের পার্ট 2, এনকোডিং ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলস। তো এর আগে পার্ট 1-এ কিন্তু আমরা ডেটা প্রসেসিংয়ের বাকি যে স্টেপগুলো, অর্থাৎ মিসিং ভ্যালু হ্যান্ডেলিং, আউটলায়ার হ্যান্ডেলিং, ফিচার স্কেলিং, এই টার্মগুলো দেখে আসছি। যারা যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আগের ভিডিওটা অর্থাৎ পার্ট 1টা দেখে আসবেন। এবং আজকের ভিডিওতে অর্থাৎ পার্ট 2-তে আমরা এই ক্যাটাগরিক্যাল ভ্যালুকে কীভাবে এনকোডিং করতে হয়, কোন কোন টেকনিক ইউজ করে করতে হয় সেটা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে জানতে হবে যে এনকোডিং কেন করা প্রয়োজন ক্যাটাগরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে। কারণটা হচ্ছে মেশিন লার্নিং যে মডেলগুলো সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল ইনপুট রিকোয়ার করে। সেই কারণে যদি কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকে সেটাকে অবশ্যই আমাদেরকে এনকোড করার মাধ্যমে ক্যাটাগরিক্যাল ফরম্যাট থেকে নিউমেরিক্যাল ফরম্যাটে কনভার্ট করতে হয়। এই জন্য মেনলি আমাদের এনকোডিং প্রয়োজন হয়। তো বিভিন্ন ধরনের এনকোডিং আছে, তার মধ্যে হচ্ছে আজকে আমরা 5 ধরনের এনকোডিং দেখব। তো প্রথমে দেখব ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিংটা কি? ক্রিয়েটস বাইনারি কলামস টু ইচ ক্যাটাগরি। প্রতিটা ক্যাটাগরিকে তারা বাইনারিতে রূপান্তর করে। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ব্লু রেড গ্রিন, ব্লু গ্রিন গ্রিন ব্লু। ঠিক আছে, এটা কি ক্যাটাগরিক্যাল? 3টা ক্যাটাগরি, ব্লু রেড আর গ্রিন, তাই না? ক্যাটাগরি। এই যে মাঝখানে দেখেন হাইট যে কলামটা, এখানে কিন্তু সবগুলো কি নিউমেরিক্যাল ভ্যালু, তাই না? তাহলে এই যে হাইট কলামটাকে আমাদেরকে কোনো এনকোডিং করার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি নিউমেরিক ফর্মেটেই আছে। আবার দেখেন প্রেডিকশনের এখানে কি আছে, ইয়েস নো এরকম আছে, এটাও কিন্তু ক্যাটাগরিক্যাল। তো এটাকে আমরা নিউমেরিক্যাল ফর্মেটে কনভার্ট করব। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ওয়ান হট এনকোডিংয়ে যদি আমরা এই ক্যাটাগরিক্যাল যে ভ্যালুগুলো পেলাম সেগুলোকে আমরা নিউমেরিক্যাল ফর্মেটে কনভার্ট করব। এই যে দেখেন ক্যাটাগরিক্যাল হচ্ছে এটা একটা কলাম আর এটা একটা কলাম, এই দুটো কলামকে আমরা এখন নিউমেরিক কীভাবে কনভার্ট করি সেটা চলেন দেখে নেওয়া যায়। যেহেতু ওয়ান হট এনকোডিং, যেখানে আমরা যেটাকে পাবো সেটাকে ওয়ান ধরবো। যেমন ধরেন এই যে দেখেন এখানে কি ছিল, এখানে ফার্স্টে ছিল কি ব্লু, তো এই জন্য আমরা এখানে ব্লুর এখানে 1 রেখেছি। রেড আর গ্রিন তো পাইনি, এখানে প্রথমে ব্লু পাইছি, এই জন্য রেড আর গ্রিন হচ্ছে 0। এটা পরে হাইট আর প্রেডিকশনটা পরে দেখেন, আগে রেড ব্লু গ্রিনটা দেখেন। তাহলে ব্লু প্রথমে পাইছে, ব্লু হচ্ছে 1 আর রেড আর গ্রিন হচ্ছে 0। এরপরে কী পেলাম? রেড। তাহলে দেখেন ব্লু রেড গ্রিন, তাহলে আমরা এখন কী পাইছি? রেড পাইছি, রেডের এখানে 1, এরপরে ব্লু আর গ্রিনটা 0। এরপরে আবার দেখেন এখানে কী পাইছি? গ্রিন। তাহলে এখানে দেখেন ব্লু রেড গ্রিন, গ্রিনে 1 আর রেড আর ব্লুটা হচ্ছে 0। আবার দেখেন এখানে পাইছি ব্লুর জায়গায় 1, বাকি দুটা 0, রেড আর গ্রিন 0। আবার পাইছি এখানে গ্রিনের জায়গায় 1, এই দুটা 0। আবার এখানেও পাইছি গ্রিন, এখানেও গ্রিনের জায়গায় 1, বাকি দুটা 0। আবার এখানে লাস্টে পাইছি ব্লু, তাহলে ব্লুর জায়গায় 1, বাকি দুটা 0। তাহলে আমরা কী করতে পারলাম যে ওয়ান হট এনকোডিংয়ের মাধ্যমে আমাদের যে কালারের যে ক্যাটাগরি ছিল রেড ব্লু গ্রিন, এটাকে আমরা নিউমেরিক্যাল ফরম্যাটে নিয়ে আসতে পারলাম। ক্লিয়ার? এরপরে কাজ কী ছিল দেখেন, যে এই কালারগুলোকে তো আমরা নিউমেরিক্যাল ফরম্যাটে কনভার্ট করলাম। এবার আর একটা দেখেন ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে, সেটা হচ্ছে ইয়েস নো। তাহলে আমরা কি ইয়েসের জন্য 1 ধরতে পারি, নোর জন্য 0 ধরতে পারি। জাস্ট সেম কাজটাই করছি। দেখেন এখানে ইয়েস ছিল, এই জন্য 1 হলো। আবার এখানে ছিল কি নোর জন্য এখানে 0 হলো। এবার 3 নাম্বারটা ছিল ইয়েস, এখানে ইয়েস হলো, তো এখানে 1 হলো। আবার দেখেন এখানে নো আছে, এই জন্য 0 হলো। জিরোর জায়গায় নোর জায়গায় 0 আর ইয়েসের জায়গায় 1 বসাবো। তাহলেই আমাদের এই প্রেডিকশনের যেই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো অর্থাৎ ইয়েস নোকে আমরা নিউমেরিক্যাল ফরম্যাটে কনভার্ট করে ফেলতে পারলাম। তা আশা করি আপনারা ওয়ান হট এনকোডিংটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা রেড ব্লু গ্রিন লিখে নিয়েছি 3টা ক্যাটাগরি, এবং যখন ব্লু পাইছি ব্লুর জায়গায় 1, বাকি দুটো 0। যখন রেড পাইছি রেডের জায়গায় 1, বাকি দুটো 0। যখন গ্রিন পাইছি গ্রিনের জায়গায় 1, বাকি দুটো 0। এরকমভাবে সবগুলো ক্যাটাগরিকে আমরা ধরে সেগুলোকে ওয়ান হট এনকোডিং, অর্থাৎ যেখানে যেটা পাইছি একটা একটা করে সেটাকে আমরা 1 ধরে কনভার্ট করেছি। ক্লিয়ার? এরকমভাবে আপনারা যদি এক্সামে আসে এরকমভাবে ওয়ান হট এনকোডিং অ্যাপ্লাই করতে বলে, তাহলে এইভাবে সলভ করতে হবে। তো ওয়ান হট এনকোডিংয়ের অ্যাডভান্টেজগুলো কী সেটা দেখে নিই। সেটা হচ্ছে এখানে কোনো অর্ডিনাল রিলেশনশিপকে তারা অ্যাজিউম করে না, এবং এটা কার জন্য ভালো কাজ করে? ওয়ার্কস ওয়েল ফর নমিনাল ডেটা। নমিনাল ডেটার ক্ষেত্রে এই আমাদের ওয়ান হট এনকোডিংটা কিন্তু ভালো কাজ করে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? যেটা হচ্ছে ডাইমেনশনালিটি ইনক্রিজ করে। কারণ দেখেন আগে ছিল কয়টা কলাম? 3টা কলাম, কালার, হাইট আর প্রেডিকশন। কালারের মধ্যে যে ক্যাটাগরি ছিল সেগুলোকে আমরা এখন কী করছি? কলামে ভাগ করে নিচ্ছি। এর ফলে কী হয়েছে? আমাদের ডাইমেনশনালিটি অর্থাৎ অ্যাট্রিবিউটের সংখ্যা বেড়ে গেছে।
রাইট। এই জন্য হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজটাই হচ্ছে এটা যে আমাদের ডাইমেনশনালিটি ইনক্রিজ করে দেয় বা অ্যাট্রিবিউটকে ইনক্রিজ করে দেয়। নট সুইটেবল ফর হাই কার্ডিনালিটি ফিচার, অর্থাৎ হাই কার্ডিনালিটি যে ফিচারগুলো সেটার জন্য কিন্তু এই ওয়ান হট এনকোডিংটা সুইটেবল না। এখন দেখবো আর একটা এনকোডিং, সেটা হচ্ছে লেভেল এনকোডিং। এনকোডিংয়ের অনেকগুলো ধাপ আছে। প্রথমটা দেখলাম ওয়ান হট এনকোডিং, এখন দেখবো লেভেল এনকোডিং কীভাবে করতে হয়। অ্যাসাইন এ ইউনিক নাম্বার টু ইচ ক্যাটাগরি, প্রতিটা ক্যাটাগরিকে আমরা কী করবো, একটা করে ইউনিকলি নাম্বার ডিফাইন করে দিব, যার ফলে সেই ক্যাটাগরিকে আমরা ওই নাম্বার ওয়াইজ যাতে ডিটেক্ট করতে পারি বা ডিফাইন করতে পারি। যেমন ধরেন এখানে কয়টা কালার আছে, ব্লু, রেড আর গ্রিন, রাইট। তাহলে ব্লুর জন্য আমরা কী ধরতে পারি 0, রেডের জন্য 1, গ্রিনের জন্য 2। আবার দেখেন ব্লু পাইছি, তাহলে ব্লুর জন্য আগে কত ধরছিলাম 0 ধরছিলাম, তাহলে 0। গ্রিনের জন্য কত ধরছিলাম, গ্রিনের জন্য 2 ধরছিলাম, 0 1 2, তাই না, 2 ধরছিলাম, তো এখানে 2 2 লিখতে পারি, তাহলে আমরা বুঝতে পারছি এটা গ্রিন নাম্বার দেখে। আবার দেখেন এখানে কী পাইছি, ব্লু, ব্লুর জন্য ইনিশিয়ালি আমরা ধরছিলাম 0, তাই না, 0 1 2, তাহলে 0 দিলে আমরা বুঝবো যে ব্লু, 1 দিলে বুঝবো রেড, 2 দিলে বুঝবো গ্রিন। এরকমভাবে আমরা লেভেল এনকোডিংটা করতে পারি। দেখেন এটাই হচ্ছে এখানে করা হয়েছে। ব্লুকে আমরা 0 ধরছি, রেডকে 1 ধরছি, গ্রিনকে 2 ধরছি, 3টা ক্যাটাগরি তো ছিল আমাদের, তাই না। আচ্ছা, এবার যখন আবার ব্লু পেলাম তখন আমরা 0 যে দিয়ে দিই সরি, যদি 0 দিয়ে দিই তাহলে দেখেন 0 থেকে ব্লুকে মিন করছি, তাই না। আবার যদি আমরা 2 দিই তাহলে 2 দিয়ে কাকে মিন করছি, গ্রিনকে, এখানেও 2 দিয়ে গ্রিনকে, আবার এখানে ব্লুকে 0 দিয়ে ডিফাইন করছি। দেখেন এখানে যে কালারগুলো ছিল, যে অর্ডারে ছিল, আমরা 0 1 2 ধরে ধরে জাস্ট এখানে আবার নাম্বারগুলো লিখে দিলেই কিন্তু সেই কালারটাকেই ডিফাইন করা হচ্ছে। এরকমভাবে আমরা লেভেল এনকোডিংয়ের মাধ্যমে কোনো একটা ক্যাটাগরিকে নাম্বার ইউনিটে নাম্বার দেওয়ার মাধ্যমে সেটাকে ক্যাটাগরিক্যাল ফরম্যাট থেকে নিউমেরিক্যাল ফরম্যাটে কনভার্ট করতে পারি। কারণ দেখেন এখানে কি, এটা ক্যাটাগরিক্যাল, আর এই যে এই নাম্বারগুলো এটা কি নিউমেরিক্যাল, তাই না, নিউমেরিক কনভার্ট হয়ে গেল। এখন দেখেন মাঝখানে যেই কালারের পরে ছিল সেটা হচ্ছে হাইট, এটা তো নিউমেরিক্যাল ফরম্যাটেই আছে, এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আবার দেখেন প্রেডিকশন যেটা, সেটা কিন্তু আবার ক্যাটাগরিক্যাল ফরম্যাটে আছে, ইয়েস নো এরকম টাইপ, তাই না। তাহলে আমরা আগেটা যেরকমভাবে করলাম যে ইয়েসের জন্য 1, নোর জন্য 0, সেম কাজটা এখানে করছে, যেখানে ইয়েস পাইছে সেখানে 1 দিচ্ছে, যেখানে নো পাইছে সেখানে 0 দিচ্ছে। এরকমভাবে আপনারা এই ইয়েস নো যে ক্যাটাগরিটাকে সেটাকে আপনারা নিউমেরিক্যাল ফরম্যাটে কনভার্ট করে ফেলতে পারবেন। তো এখন দেখবো আমরা এই লেভেল এনকোডিংয়ের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। অ্যাডভান্টেজগুলো হচ্ছে এটা খুবই সিম্পল এবং মেমোরি এফিশিয়েন্ট। কারণ দেখেন এখানেও 3টা কলাম ছিল, এখানেও আমাদের লেভেল এনকোডিং করার পরে 3টা কলামই আছে। কলাম কিন্তু আর মানে মেমোরি বেশি ইউজ হচ্ছে না, যেটা হচ্ছে ওয়ান হট এনকোডিংয়ে ইউজ হচ্ছিলো, মেমোরি বেশি ইউজ হচ্ছিলো। কারণ ওখানে একটা কলাম থেকে 3টা কলাম হয়ে গেছিলো। আমরা ক্যাটাগরিগুলোকেও কলাম ওয়াইজ নিয়ে নিয়েছিলাম আমাদের অ্যাট্রিবিউট হিসেবে বা ডাইমেনশন হিসেবে, তাই না। ওই জন্য মেমোরি কিন্তু এফিশিয়েন্ট ছিল না। এখানে দেখেন মেমোরি এফিশিয়েন্ট হচ্ছে, কারণ আমাদের কলাম সংখ্যা ইনক্রিজ হচ্ছে না বা ডাইমেনশনালিটি ইনক্রিজ হচ্ছে না। তো এই যে এরকম টাইপের যে টার্মগুলো আমি বলছি, দেখেন যে একটা এনকোডিংয়ের কী কী মানে গ্যাপ থাকার কারণে বা কী ডিসঅ্যাডভান্টেজ থাকার কারণে আরেকটা এনকোডিং আসছে, এই টাইপের কোশ্চেনই কিন্তু আপনাকে আসতে পারে। এরকম জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইমপ্লাইজ অর্ডার। যেমন ধরেন কোনো একটা মডেলে যদি আমরা এই লেভেল এনকোডিং করার মাধ্যমে কোনো একটা ইনপুট দিয়ে থাকি কোনো ডেটা সেটের, সেক্ষেত্রে কীভাবে মডেল ধারণা করবে যার নাম্বার হচ্ছে 2 সে হচ্ছে বেশি ভালো, যার নাম্বার হচ্ছে 1 সে আরেকটু কম, আর যার হচ্ছে 0 সে অতটা ভালো না। এরকমভাবে তারা অর্ডার করে নিতে পারে। এই জন্য হচ্ছে এটা একটা তার ডিসঅ্যাডভান্টেজ। এটার জন্য আবার ফার্দার একটা এনকোডিং আসবে, সেটা হচ্ছে টার্গেট এনকোডিং, সেটা আমরা দেখব। আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি, নট সুইটেবল ফর নমিনাল ক্যাটাগরিজ। নমিনাল ক্যাটাগরিজের জন্য এটা কিন্তু সুইটেবল না, বেস্ট ফর অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা বলতে হাই, মিডিয়াম, লো এরকম টাইপের যে ডেটাগুলো সেগুলোর জন্য কিন্তু এই লেভেল এনকোডিংটা খুবই ভালো কাজ করে। আচ্ছা দেখেন সেম এক্সাম্পলটা এখন আমরা দেখব টার্গেট এনকোডিং কীভাবে কাজ করে সেটা। রিপ্লেস ইজ ক্যাটাগরি উইথ দ্য মিন অফ দ্য টার্গেট ভ্যারিয়েবল ফর দ্যাট ক্যাটাগরি। অর্থাৎ সেখান থেকে আমরা মিন বের করব সেই ক্যাটাগরির টার্গেট ভ্যালু থেকে। সেটা কীরকমভাবে দেখেন, এখানে কয়টা ক্যাটাগরি আছে, 3টা, ব্লু, রেড, গ্রিন, তাই না। আর তো কোনো ক্যাটাগরি নেই, 3টা ক্যাটাগরি। 3টা ক্যাটাগরি আমরা লিখে নিলাম। এখন দেখেন পুরো ডেটা সেটে ব্লু আসছে কয়বার, 1বার, 2বার, 3বার, 3বার। রেড আসছে কয়বার, রেড দেখেন একবারই আসছে, লেখেন 1বার। গ্রিন আসছে কয়বার, 1বার, 2বার, 3বার, গ্রিনও আসছে 3বার। ক্লিয়ার, সব লিখে নিলাম। এখন দেখেন টার্গেট কীভাবে লিখব। এই যে ব্লুর জন্য ইয়েস আসছে কয়বার, এই যে 1বার। ব্লুর জন্য এখানে কি আসছে, নো আসছে, এখানেও আসছে নো। ইয়েস কিন্তু একবারই আসছে, তাই না, এই জন্য টার্গেট হচ্ছে 1। যেখানে আমরা ইয়েস পাবো সেটা হচ্ছে টার্গেট সেই ক্যাটাগরির জন্য। আবার দেখেন রেডের জন্য
রেড তো একটাই ছিল এখানে ডেটা সেটে, কোনো ইয়েস আসেনি, এটা নো আসে, তাই না রেডের জন্য, তাহলে এখানে কোনো টার্গেট নাই, টার্গেট হচ্ছে 0। আবার দেখেন গ্রিনের জন্য এখানে আসছে ইয়েস, এখানে আসছে ইয়েস, এখানে আসছে নো, তাহলে দেখেন 2টা ইয়েস পাইছি আমরা গ্রিনের জন্য, তো টার্গেট হচ্ছে 2। তাহলে এখানে মিন কীভাবে বের করবো, টার্গেট ডিভাইড বাই ওই যে ক্যাটাগরিটা সেটার কাউন্ট, ওটা অর্থাৎ ডেটা সেটে ওই ক্যাটাগরিটা কয়বার আসছে সেইটা, টার্গেট ডিভাইড বাই ক্যাটাগরি কাউন্ট, ঠিক আছে। তাহলে মিন ইজ ইকাল টু 1 কেন হলো, টার্গেট হচ্ছে 1, আর 3 কেন হলো, 3 হচ্ছে ব্লু 3বার আসছে এই টোটাল ডেটা সেটের মধ্যে, তাহলে 1/3 করলে আসছে 0.33, রেড একবারই আসছিলো, টার্গেট ছিল 0, তাহলে টার্গেট উপরে থাকবে 0 ডিভাইড বাই 1, রেড একবারই আসছিলো সেই জন্য 1, 1 করলে 0ই আসছে, গ্রিন ছিল 3বার এবং টার্গেট ছিল 2বার, অর্থাৎ 2বার ইয়েস পাইছিলাম আমরা গ্রিনের জন্য, তাই না। তাহলে 2/3 করলে তার মিন আসছে 0.67। তাহলে আমরা এই মিনগুলো ক্যালকুলেশন করে ফেললাম। তো এই মিনগুলো ক্যালকুলেশন করার মাধ্যমে কিন্তু আমরা ব্লুর জায়গায় এখন এই যে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো পেলাম, ব্লু যেখানে ব্লু পাবো সেখানে আমরা 0.33 লিখবো, যেখানে রেড পাবো সেখানে আমরা 0 লিখবো, যেখানে গ্রিন পাবো সেখানে আমরা ওই ক্যাটাগরিক্যাল ভ্যালুর পরিবর্তে 0.67 লিখবো। দেখেন এই কাজটাই করছি। প্রথমে ছিল কি ব্লু, তাই না, এই দেখেন ব্লু ছিল প্রথমে, তাহলে ব্লুর জন্য কত পাইছি 0.33 লিখে নিলাম। এরপরে রেড পাইছি কোথায়, এরপর রেড পাইছি এখানে, রেড হচ্ছে 0, রেডের পরিবর্তে 0 লিখে দিলাম। এবারে পাইছি কি গ্রিন, দেখেন এই যে গ্রিনের জন্য কত পাইছি, তার মিনটা 0.67, তাহলে গ্রিনের পরিবর্তে এখন 0.67 লিখে দিলাম। এরকমভাবে যেখানে ব্লু পাবো সেখানে ব্লুর এই মানটা লিখবো, আর যেখানে রেড পাবো রেডের এই মানটা লিখবো, যেখানে গ্রিন পাবো সেখানে গ্রিনের এই মানটা লিখবো। তাহলে আমরা এই যে ক্যাটাগরিক্যাল ভ্যালু এটাকে নিউমেরিক্যাল ফর্মেটে কনভার্ট করে ফেলতে পারলাম খুব ইজিলি, তাই না। তারপর দেখেন হাইট যে কলামটা এটা কিন্তু নিউমেরিক্যাল ফর্মেটেই আসছে। আবার দেখেন প্রেডিকশন যে কলামটা সেটা কিন্তু ইয়েস নো এরকমভাবে ক্যাটাগরিক্যাল ফর্মেটে আসছে। তাহলে আমরা ইয়েসের জায়গায় 1 আর নোর জায়গায় 0 লিখবো, যেখানে যেখানে ইয়েস পাবো সেখানে 1 লিখবো, যেখানে যেখানে নো পাবো সেখানে 0 লিখবো। এরকমভাবে আমরা এই যে ইয়েস নো যে প্রেডিকশন কলামটা ছিল সেটাকেও নিউমেরিক্যাল ফর্মেটে কনভার্ট করে ফেলতে পারলাম। খুবই ইজি না এটাও। তো এটার অ্যাডভান্টেজটা কি দেখেন, গুড ফর হাই কার্ডিনালিটি ফিচার। আগের যেহেতু এনকোডিং দেখলাম অর্থাৎ লেভেল এনকোডিং আর 1 হট এনকোডিং সেগুলো কিন্তু মানে হাই কার্ডিনালিটি ফিচারের জন্য ভালো ছিল না, বাট দেখেন টার্গেট এনকোডিংটা কিন্তু আমাদের হাই কার্ডিনালিটি ফিচারের জন্য ভালো, তাই না, এটা ভালো হয়েছে অ্যাডভান্টেজের মধ্যে। আর এটা কি করে, রিডিউস ডাইমেনশনালিটি রিডিউস করে। আর ডিসঅ্যাডভান্টেজগুলো কি, রিস্ক অফ ওভারফিটিং, এখানে ওভারফিটিং হওয়ার চান্স আছে এবং ডেটা লিক হওয়ার চান্স আছে, এটা তার ডিসঅ্যাডভান্টেজ। তো এই যে তার ডিসঅ্যাডভান্টেজ সেটাকে দূর করার জন্য আরেকটা এনকোডিং আসলো, সেটা হচ্ছে ওয়েটেড টার্গেট এনকোডিং। তাছাড়া আমরা এখন সেটা দেখি। যে দেখেন এটা হচ্ছে ওয়েটেড টার্গেট এনকোডিং, ইউজেস ওয়েটেড অ্যাভারেজ বিটুইন গ্লোবাল মিন অ্যান্ড ক্যাটাগরিক্যাল মিন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাকে ইউজ করে আপনাদেরকে এই ওয়েটেড টার্গেট এনকোডিংটাকে সলভ করতে হবে। যে যে ক্যাটাগরি ভ্যালু পাবো তার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদেরকে তার মানটাকে এনকোডেড যে মানটা অর্থাৎ নিউমেরিক্যাল যে ফর্মেটটা সেটাকে খুঁজে বের করতে হবে। সেটা কি, ক্যাটাগরি মিন ইন্টু কাউন্ট প্লাস গ্লোবাল মিন ইন্টু ওয়েট ডিভাইড বাই কাউন্ট প্লাস ওয়েট। এখন গ্লোবাল মিন কি, গ্লোবাল মিনটা হচ্ছে টোটাল কয়টা ক্যাটাগরি আছে এবং টোটাল কয়টা রো আছে সেইটার একটা অ্যাভারেজ, অর্থাৎ টোটাল ক্যাটাগরি ডিভাইড বাই টোটাল রো। আর ক্যাটাগরিক্যাল মিন বলতে আমরা একটু আগে টার্গেট এনকোডিংয়ে যেটা বের করলাম, অর্থাৎ দেখেন আমি টার্গেট এনকোডিংয়ে আবার একটু ব্যাক চাই, এই যে এই জিনিসটা যে বের করলাম আমরা, অর্থাৎ ব্লু কয়বার ছিল, টোটাল 3বার ছিল, রেড ছিল টোটাল 1বার, আর গ্রিন ছিল টোটাল 3বার বের করলাম। আর সেই যে ব্লুর জন্য ইয়েস কয়বার আসছিল, 1বার, রেডের জন্য কোনো ইয়েস আসেনি 0, আর গ্রিনের জন্য ইয়েস আসছিল 2বার, এই জন্য 2 হলো। তাই আমরা এখান থেকে মিন বের করলাম, এই যে মিনটাকে বের করলাম এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, ঠিক আছে, বা ক্যাটাগরিক্যাল মিন আর কি। আর এই যে গ্লোবাল মিন তো বললাম যে আমাদের টোটাল কয়টা ক্যাটাগরি আছে আর টোটাল কয়টা রো আছে সেটার মানে টোটাল কয়টা অ্যাট্রিবিউট আছে আর কি সেটা আর কি। আর ইন্টু ওয়েটটা হচ্ছে আমাদের অ্যাসাইন করতে হবে, অ্যান্ড কী অ্যাসাইন করবো সেটা আমাদের নিজের মতন, তবে 0 বাদে যে কোনো কিছু আপনি ওয়েটের মধ্যে অ্যাসাইন করতে পারেন, সেটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, এরকম আপনার ইচ্ছা। সেটা এক একজনের ওয়েটের মান একরকম হবে এবং তার আউটপুটটাও একজনেরটা একরকম হবে, তবে কখনো কিন্তু ওয়েটের মান 0 ধরা যাবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিভাইড বাই কাউন্ট প্লাস ওয়েট, কাউন্ট বলতে ওই যেই নির্দিষ্ট ক্যাটাগরিটা নিয়ে কাজ করি সেটার
জন্য যে কাউন্টটা ছিল, যে প্রেডিকশনের যে কাউন্টটা, ইয়েস নোর যে কাউন্টটা ছিল, সেই কাউন্ট প্লাস ওয়েটের যে মানটা আমরা ধরে নিব, অ্যাসাইন করে নিব, সেটা হচ্ছে এখানে যোগফল হবে এবং তার ডিভাইড হবে। তাহলে আমরা যে মানটা হবে সেটাই হচ্ছে ওই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের জন্য তার এনকোডেড ভ্যালু। আসেন আমরা এই এক্সাম্পলটাকে, যে সেম এক্সাম্পলটাকে এখন সলভ করার ট্রাই করি। তো প্রথমে আমরা কী করব, এই যে গ্লোবাল মিনটা বের করি। দেখেন গ্লোবাল মিন ইজিক্যাল টোটাল ক্যাটাগরি ডিভাইড বাই টোটাল রো। টোটাল ক্যাটাগরি আছে কয়টা? দেখেন এখানে 3টা, রেড, ব্লু, রেড, গ্রিন, 3টা ক্যাটাগরি। আর টোটাল রো আছে কয়টা? দেখেন রো আছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই জন্য ডিভাইড বাই 7 ইকুয়াল টু 0.42 পেয়ে গেলাম। এটা হচ্ছে গ্লোবাল মিন পেয়ে গেলাম। অ্যান্ড ক্যাটাগরিক্যাল মিন ব্লুর জন্য কী হবে? ব্লু আসছে টোটাল ডেটা সেটে 3বার, আর ইয়েস আসছে ব্লুর জন্য একবারই। দেখেন এখানে ইয়েস আসছে, এখানে ব্লুর জন্য নো আসছে, এখানে ব্লুর জন্য নো আসছে, তাই না? তাহলে 1/3 করলে আসে 0.33। এবার রেডের জন্য দেখেন রেড কিন্তু আমাদের এখানে একবারই ছিল এবং একবার এখানে প্রেডিকশনে নো আসছে, ইয়েস কিন্তু আসেনি। এই জন্য 0/1 করলে 0 থাকছে। আর ক্যাটাগরিক্যাল মিন গ্রিনের জন্য গ্রিন 3বার আসছিলো, 3বারের মধ্যে এই যে এইটা আর এই যে এইটা, এই দুটোর জন্য কিন্তু ইয়েস আসছে, আর এই যে নিচের যে গ্রিনটার জন্য নো আসছে, তাই না? তাহলে 2বার হচ্ছে গ্রিনের জন্য ইয়েস আসছে। তাহলে 2/3 ইজিক্যাল টু 0.67। আমরা ক্যাটাগরিক্যাল মিন পেয়ে গেলাম, গ্লোবাল মিন পেয়ে গেলাম, আর আমরা ওয়েট অ্যাসাইন করলাম 2। আপনি এখানে 2 এর পরিবর্তে 3 অ্যাসাইন করতে পারেন, 1 অ্যাসাইন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখন আমরা কী করবো? ওয়েটেড যে ভ্যালুটা, অর্থাৎ ওয়েটেড টার্গেটেড এনকোডিং যে ভ্যালুটা, সেটা ক্যালকুলেশন করবো। সেটা কী হবে? এই যে ফর্মুলাকে অ্যাপ্লাই করে, তাহলে ক্যাটাগরি মিন ইন্টু কাউন্ট। তাহলে কাউন্ট হচ্ছে ব্লু আসছে 3বার, ইন্টু ক্যাটাগরিক্যাল মিন কত পেলাম? এই যে ব্লুর জন্য 0.33, সূত্রের প্লাস, এই যে দেখেন সূত্রের যে প্লাস ছিল, গ্লোবাল মিন ইন্টু ওয়েট। তাহলে গ্লোবাল মিন হচ্ছে আমাদের কত? 0.42, আর ওয়েট হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 0.42 ডিভাইড বাই কী ছিল? কাউন্ট প্লাস ওয়েট। কাউন্ট বলতে ব্লুর কাউন্ট ছিল কত, মানে টোটাল ডেটা সেটে ব্লু কয়বার ছিল? 3বার। আর প্লাস ওয়েট আমরা কত ধরছি? ওয়েট ধরছি 2, তাহলে 3 + 2, এটা আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.37। এবার আমরা সেমভাবে রেডের জন্য এবং গ্রিনের জন্য ক্যালকুলেশন করবো। রেডের জন্য দেখেন রেড আসছিলো আমাদের এখানে টোটাল ডেটা সেটে একবার, এবং তার কত ছিল? ক্যাটাগরিক্যাল মিন কত ছিল? 0, তাহলে 1 × 0, সূত্রের প্লাস ওয়েট ইন্টু গ্লোবাল মিন, তাই না? তাহলে ওয়েট হচ্ছে 2 আর গ্লোবাল মিন হচ্ছে 0.42 ডিভাইড বাই, দেখেন রেড আসছিলো কয়বার, মানে কাউন্ট প্লাস ওয়েট, তাহলে রেড আসছিলো টোটাল একবার, আর ওয়েট আমরা ধরে নিচ্ছি 2, তাহলে 1 + 2, তো এটা ক্যালকুলেশন করলে আসছে 0.29। সিমিলার ওয়েতে গ্রিনের জন্য, গ্রিন আসছিলো আমাদের টোটাল ডেটা সেটে 3বার, তাহলে 3 ইন্টু আমাদের যে গ্রিনের জন্য যে ক্যাটাগরিক্যাল মিন, সেটা হচ্ছে 0.67, তাই না? প্লাস সূত্রের প্লাস, আমরা ওয়েট ধরছিলাম 2, আর আমাদের গ্লোবাল মিন হচ্ছে 0.42 ডিভাইড বাই 3 + 2 কেন হলো? গ্রিন আসছিলো 3বার, অর্থাৎ টোটাল কাউন্ট প্লাস ওয়েট। তাহলে কাউন্ট হচ্ছে 3, গ্রিন 3বার আসছিলো, প্লাস ওয়েট হচ্ছে 2 আমরা ধরে নিচ্ছি যেখানে, তো এটা ক্যালকুলেশন করলে আসে 0.57। অর্থাৎ আপনারা যদি এই সূত্রটা মুখস্থ করতে পারেন এবং এখান থেকে ক্যাটাগরিক্যাল মিন এবং গ্লোবাল মিনটাকে বের করে ফেলতে পারেন, তাহলে খুব ইজিলি এখান থেকে আপনারা ওয়েট অ্যাসাইন করার মাধ্যমে ওয়েটেড টার্গেটেড এনকোডিংটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু এখানে ব্লু, রেড, গ্রিন 3টার জন্যই তার এনকোডিং যে মানগুলো সেগুলো পেয়ে গেছি ফর্মুলাটাকে ইউজ করে, তাই না? তো এই ফর্মুলাটা অবশ্যই ভালো করে মুখস্থ করবেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এই টাইপের প্রবলেম আসে সেটা সলভ করতে পারবেন। তো এই মানগুলোকে এখন আমরা কী করব? এই যে আমাদের টেবিল ছিল, এই টেবিলে এই যে ব্লুর পরিবর্তে এখন আমরা কত লিখব? ব্লুর পরিবর্তে লিখব 0.37, রেডের পরিবর্তে লিখব হচ্ছে 0.29, আর গ্রিনের পরিবর্তে লিখব হচ্ছে 0.57। এরকমভাবে জাস্ট আমরা চেঞ্জ করে দিব। দেখেন ব্লুর জন্য আমরা লিখলাম 0.37, রেডের জন্য লিখলাম 0.29, গ্রিনের জন্য 0.57। আবার পাইছি ব্লুর জন্য কত পাইছিলাম? 0.37 আগে পেয়েছিলাম। আবার পাইছি গ্রিনের জন্য 0.57 লিখে দিলাম। আবার গ্রিনের জন্য 0.57, ব্লুর জন্য 0.37 পাইছিলাম, লিখে দিলাম। এরপরে দেখেন আমাদের ওয়েট যে কলামটা, এটা নিউমেরিক্যাল ফর্মেটেই আছে, এটা এখন চেঞ্জ করার প্রয়োজন নেই। প্রেডিকশন কলামটা কি আছে? ইয়েস নো আছে, তাহলে এটাকে আমরা ইয়েসকে 1, নোকে 0 দিয়ে চেঞ্জ করে দিব। তাহলে ইয়েসের ঘরে 1 দিব, যেখানে নো পাবো সেখানে 0 দিব। এরকমভাবে আমরা ওই ইয়েস নোর যে প্রেডিকশন কলামটা ছিল সেখানকার যে ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমরা নিউমেরিক্যাল ফর্মেটে কনভার্ট করে ফেলতে পারলাম, তাই না? তো এই যে ওয়েটেড যেইটা দেখলাম, টার্গেট এনকোডিং দেখলাম, সেটার অ্যাডভান্টেজগুলো কি? যে আমাদের যে ওভারফিটিং হচ্ছিল টার্গেট এনকোডিংয়ে, দেখেন এই যে টার্গেট এনকোডিংয়ে
আমাদের ওভারফিট হওয়ার একটা রিস্ক ছিল, তাই না, এই যে টার্গেট এনকোডিংয়ে। বাট এই যে আমাদের ওয়েটেড যে টার্গেট এনকোডিং আমরা দেখলাম, সেটাকে ওভারফিটকে রিডিউস করতে সাহায্য করে, এবং এটা হচ্ছে মোর সুইটেবল এনকোডিং। এটা তার অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, যেখানে ডেটা লিক হওয়ার চান্স আছে। এই যে প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের আরেকটা এনকোডিং মেথড আসে, সেটা হচ্ছে কে ফোল্ড এনকোডিং। আসলে আমরা এখন সেটা দেখি, এবং এটা হচ্ছে আমাদের আজকের এনকোডিং যে পার্টটা, তার লাস্ট এনকোডিং কনসেপ্ট। The K-fold encoding key. K-fold encoding is an improved version of target encoding used cross-validation K-fold method while using categorical value. While encoding categorical value. Categorical value কে numerical value কে convert করার সময় K-fold encodingটাকে ইউজ করা হয়, যেটা হচ্ছে একটা টার্গেট এনকোডিংয়ের আপডেটেড ভার্সন বা ইমপ্রুভ ভার্সন, যেটা কি করে ক্রস ভ্যালিডেশন করার মাধ্যমে K-fold মেথড ইউজ করে ক্যাটাগরিক্যাল ভ্যালুকে এনকোডিং করে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে। তা আমরা সেম এক্সাম্পলটাই রাখছি। তো দেখেন, এখানে প্রেডিকশন আগে ছিল ইয়েস নো, এখানে আমাদের নিউমেরিক্যাল ফর্মেটে দিয়ে দিছে। হাইটও আমাদের নিউমেরিক্যাল ফর্মেটেই আছে। জাস্ট এই যে কালার যে কলামটা, এটাকে আমরা নিউমেরিক্যাল ফর্মেটে কনভার্ট করতে পারলেই কিন্তু K-fold যে এনকোডিংটা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তা আপনাদের কোশ্চেনে এরকম একটা কলামও থাকতে পারে, মাল্টিপল কলামও থাকতে পারে, সবগুলো আমি দেখিয়ে দিলাম। তো K-fold-এর মান যখন 2 হলো, কোশ্চেনে দেওয়া আছে K-fold-এর মান 2। আর যদি কোশ্চেনে দেওয়া না থাকে, তাহলে আপনারা মান ধরে নেবেন 2 or 3 এরকম ধরে নেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে K-fold-এর মান কোশ্চেনে দেওয়া থাকবে। তো সাপোজ আমাদের কোশ্চেনে দেওয়া আছে K-fold-এর মান 2। K-fold-এর মান 2 বলতে কী বোঝায় দেখেন, আমাদের যতগুলো ভ্যালু আছে সেগুলোকে আমাদেরকে ওই সমান 2 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, যেহেতু 2 আছে, যদি 3 থাকতো সমান 3 ভাগে ভাগ করতে হতো। তো যেহেতু 2 আছে দেখেন, তাহলে আমরা এটাকে কী করবো, 2 ভাগে ভাগ করব। দেখেন কয়টা আছে দেখি আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে 3টা করে 6টা হচ্ছে। একটা কিন্তু বাকি থাকছে। এটাকে আমরা এখন কী করব, যে কোনো একটা সেটের মধ্যে দিয়ে দিব, যে এক জায়গায় 4টা হবে, এক জায়গায় 3টা হবে, এরকম করে নেব। সেটা কীরকমভাবে দেখেন, আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন, আমাদের ছিল টোটাল কয়টা, 7টা। তা আমরা এখানে প্রথম সাবসেটে, অর্থাৎ সাবসেট এতে 4টা নিলাম, 1 2 3 4, এবং পরের যে সাবসেটটা, সাবসেট বিতে আমরা 3টাকে নিলাম। তাহলে 4 আর 3 7টা কিন্তু আমাদের ডিভাইড করা হয়ে গেল। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে এই যে সাবসেটগুলোকে ক্যালকুলেশন করা। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা অবশ্যই মাথায় রাখবেন। সেটা হচ্ছে, যখন আমরা সাবসেট এ নিয়ে কাজ করব, তখন আমরা সাবসেট এর যে ভ্যালুগুলো সেগুলোকে দেখব না, আমরা সাবসেট বি এর যে ভ্যালুগুলো সেগুলোকে নিয়ে কাজ করব। আবার যখন সাবসেট বি এর জন্য কাজ করব, তখন সাবসেট বি এর কোনো ভ্যালু দেখব না, তখন আমরা সাবসেট এর যে ভ্যালুগুলো সেগুলোকে নিয়ে কাজ করব। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যদি সাবসেট একে যখন কাজ করবেন, যখন এর ভ্যালুগুলোকে নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু রেজাল্ট ভুল আসবে। আপনাদেরকে অবশ্যই এটার জন্য, মানে যখন এ নিয়ে কাজ করবেন বি এর ভ্যালু নেবেন, যখন বি নিয়ে কাজ করবেন তখন এর যে ভ্যালুগুলো সেগুলোকে কনসিডারেশনে নেবেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু কখনোই গুলিয়ে ফেলা যাবে না। ঠিক আছে, তাছাড়া আমরা এখন এই যে প্রবলেমটাকে সলভ করি। তো দেখেন, আমি কি বলছিলাম, যখন সাবসেট একে নিয়ে কাজ করব, তখন আমরা সাবসেট বির যে ভ্যালুগুলো সেগুলোকে কনসিডারেশনে রাখবো। সেটা কীরকম দেখেন, সাবসেট বি এর জন্য, সাবসেট এর জন্য যখন ক্যালকুলেশন করছি, তখন সাবসেট বি এর যে ভ্যালুগুলো সেগুলোকে নিয়ে আমরা কাজ করব। তো দেখেন, সাবসেট বি এর জন্য এখানে কী কী আছে, গ্রিন আর ব্লু আছে, রেড কিন্তু নাই। কিন্তু সাবসেটে দেখেন রেড, ব্লু আর গ্রিন তিনটাই আছে। তখন যখন সাবসেট একে নিয়ে কাজ করবো, সাবসেট বিতে দেখেন ব্লুর জন্য আমরা দেখব সাবসেট বিতে ব্লু আসছে কয়বার, একবার। এরপরে আমরা দেখব যে ব্লু যে আসছে তার জন্য প্রেডিকশন কী আসছিল, প্রেডিকশন আসছিল 0। তাহলে 1 × 0 প্লাস 2 কেন হলো, 2 হচ্ছে আমাদের ওয়েট। এই যে ওয়েটকে আমরা ইনিশিয়ালি অ্যাসাইন করে নেব। আমি 2 ধরেছি, আপনারা চাইলে এখানে 3 বা 1 ধরতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা ধরবেন সেটা ধরে ক্যালকুলেশন করলেই হবে আর কি। আচ্ছা, তো আমি যেহেতু 2 ধরেছি, তাহলে 2 নিলাম ইন্টু 0.33 কোথা থেকে আসলো, ওই যে ক্যাটাগরিক্যাল যে মিনটা, সাবসেট এর জন্য আমরা প্রায়র যে মিনটা পাবো। এখানে দেখেন প্রেডিকশন করতে পারছি 0 প্লাস, যখন সাবসেট এ নিয়ে কাজ করবো তখন আমরা কাকে নিচ্ছি, সাবসেট বিকে, 1 + 0 + 0। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। সাবসেট এর জন্য যখন কাজ করবো, সাবসেট বি এর যে প্রেডিকশন সেটাকে নিয়ে আমরা প্রায়র বের করবো। দেখুন এখানে আমরা সেটা করেছি, সাবসেট এর যে প্রায়র সেটা হচ্ছে সাবসেট বি এর যে প্রেডিকশন ছিল সেটার অ্যাভারেজটা। তাহলে এখানে কী কী ছিল, 1 0 0। তাহলে 1 + 0 + 0 /3, কারণ 3টা ভ্যালু আসছে এখানে, এই যে 1 2 3টা। তো এটা করলে আসছে 0.33
আর সাবসেট বি এর জন্য প্রায়র আসছে কত, সাবসেট বি এর জন্য আসছে হচ্ছে, যখন সাবসেট বিকে নিয়ে কাজ করবো তখন সাবসেট এর যে প্রেডিকশন সেটাকে নিব। তাহলে 1 + 0 + 1 + 0, তাহলে এখানে কি পাচ্ছি 1 + 0 + 1 + 0 /4, কারণ এখানে 4টা ভ্যালু আছে তাই না, /4 হলো, তাহলে আমরা এখানে প্রায়র পাচ্ছি 0.5, আর এমকে তো আমরা ইনিশিয়ালি ধরে নিছি। তাহলে এখানে 2 × আমাদের প্রায়র যেটা ছিল সেইটা দিয়ে দিলাম 0.33 /1 + 2 কেন হলো, ব্লু আসছিল একবার, আর আমাদের টোটাল কাউন্ট মানে সরি ওয়েটটা কত, ওয়েটটা হচ্ছে 2, তাহলে 1 + 2, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ব্লুর জন্য 0.22। সিমিলার ওয়ে দেখেন আমরা রেডের জন্য দেখেন রেড হচ্ছে, এখানে আমরা সাবসেট এর জন্য কাজ করছিলাম, এখানে তো রেড ছিল, বাট সাবসেট বিতে কিন্তু কোনো রেড নাই তাই না, গ্রিন আর ব্লু আছে, রেড নাই। তাহলে এখানে কি রেড পাইনি আমরা একটাও, এই জন্য তার কোনো প্রেডিকশনও নাই, তাহলে দুটোই 0, প্লাস সূত্রের প্লাস 2 × 0.33, 2 কোথা থেকে আসলো, 2 হচ্ছে আমাদের ওই যেই ওয়েটটা আমরা ইনিশিয়ালি অ্যাসাইন করে নিয়েছিলাম সেই ওয়েটটা, ইন্টু 0.33 কোথা থেকে আসলো, এই যে সাবসেট বির যে প্রেডিকশনের যে থেকে যে প্রায়রটা পেয়েছি আমরা, এই যে এইটা প্রায়র যে ভ্যালুটা সেইটা, ক্লিয়ার, /2 + 2 কেন 0 + 2 কেন হলো, 0 + 2 হলো এখানে পাইছি 0, আমাদের রেট তো একবারও নাই, অর্থাৎ মানে ক্যাটাগরি কাউন্ট প্লাস আমাদের যেই ওয়েটটা আমরা ইনিশিয়ালি ধরছিলাম সেইটা, তাহলে 0 + 2 ক্যালকুলেশন করলে আসছে 0.33। গ্রিনের জন্য দেখেন, গ্রিনের জন্য আমাদের ইয়েটা আসছে কত, গ্রিন পাইছি কয়বার এখানে সাবসেট বিতে, যেহেতু সাবসেট এ কিনে কাজ করছে আমরা সাবসেট বিকে চেক করব, গ্রিন আসছে 2 বার, তাহলে এখানে 2 বার ইন্টু গ্রিনের জন্য তার ইয়েটা কত হবে দেখেন, মানে এখানে দেখেন গ্রিনে একবার 1 আসছে একবার 0 আসছে, হাফ তাই না, একবার 1 একবার 0, তো এই জন্য এখানে 0.5 দিলাম, প্লাস এখানে 2 কেন হলো, 2 হচ্ছে আমাদের ইনিশিয়াল যে ওয়েটটা আমরা অ্যাসাইন করছিলাম সেই ওয়েটটা, ইন্টু সাবসেট এর জন্য যে প্রায়রটা ছিল, অর্থাৎ এই যে সাবসেট বির প্রেডিকশনের উপর বেস করে যে প্রায়রটা আমরা পেয়েছি সেই প্রায়রটা হচ্ছে 0.33 লিখে দিলাম, / ক্যাটাগরি কাউন্ট প্লাস ওয়েট, তাহলে ক্যাটাগরি কাউন্ট কত ছিল, গ্রিন ছিল 2 বার, এই যে দেখেন 2 বার ছিল গ্রিন, তাহলে 2 + 2 হচ্ছে এই 2টা কোনটা, এটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে ওয়েটটা আমরা অ্যাসাইন করছিলাম সেই ওয়েটটা, এটা ক্যালকুলেশন করলে আসে 0.42, তো আমরা সাবসেট এর জন্য ক্যালকুলেশন করে ফেললাম। সিমিলার ওয়ে দেখেন আমরা সাবসেট বি এর জন্য ক্যালকুলেশন করব, তো দেখেন সাবসেট বি এর জন্য যখন ক্যালকুলেশন করব তখন দেখতে হবে যে এখানে কোন কোন জিনিসগুলো আছে, ঠিক আছে। তো দেখেন সাবসেট বি এর জন্য যখন কাজ করছে তখন সাবসেট এর যে ভ্যালুগুলো সেগুলোকে কনসিডারেশন নিব, এখানে আছে ব্লু রেড গ্রিন, তাহলে ব্লু আসছে কয়বার, একবার 2 বার তাই না, তাহলে এখানে আমরা ব্লুকে 2 বার দিয়ে দিলাম, ইন্টু 0.5 কেন হলো, 0.5 হলো কারণ দেখেন এখানে ব্লু আসছে একবার 1 একবার আসছে 0, তাহলে হাফ চান্স, একবার 0 একবার 1, তো এই জন্য 0.5, সূত্রের প্লাস, এরপরে এই 2টা কোথা থেকে আসলো, এই 2টা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে ওয়েটটা সেই ওয়েটটা, ইন্টু 0.5 কোথা থেকে আসলো, এই যে আমাদের মানে সেট বি এর জন্য যে প্রায়রটা, অর্থাৎ সেট বিকে যখন নিয়ে আমরা কাজ করবো তখন সেট এর যে প্রেডিকশনটাকে সেটাকে বেস করে প্রায়র বের করলাম, এই 1 + 0 + 1 + 0 + 1 + 0 /4, এই যে প্রায়র বের করলাম 0.5, এই প্রায়রটা হচ্ছে এখানে লিখে দিলাম, আমরা ব্লু পাইছি 2 বার আর আমাদের ইনিশিয়াল ওয়েট হচ্ছে 2, তাহলে 2 + 2, এটা ক্যালকুলেশন করলে আসছে 0.5। এবার দেখেন আমাদের কী ছিল, এখানে যখন সেট বি এর জন্য কাজ করছে আমাদের সেট এ কে নিয়ে চিন্তা করতে হবে তাই না, এখন আমরা সেট বিকে নিয়ে কাজ করছিলাম, তাহলে সেট এতে আর কি দেখতে পাচ্ছি, ব্লুর পরে ছিল রেড, এখন দেখেন রেড কিন্তু এখানে একবারে আসছে আর এখানে প্রেডিকশন 0, তাহলে দেখেন আগের মতো হয়ে যাচ্ছে 0 + 0 তাই না, তো এই জন্য আমাদের ক্যালকুলেশনটা সেম থাকবে, এই মানটাই আপনার আসবে, যদি ক্যালকুলেশন করেন এই মানটাই পাবেন, আপনি চেক করে নিতে পারেন, ঠিক আছে। ওই জন্য আর ক্যালকুলেশন করিনি, জাস্ট এই মানটাকে আমি ইউজ করবো। এবারে হচ্ছে গ্রিনের জন্য দেখেন আমাদের এই যে সাবসেট এতে গ্রিন কয়বার আসছে, গ্রিন একবার আসছে এবং তার জন্য ইয়েস ছিল, তো এই জন্য 1 × 1 প্লাস এখানে 2 হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে ওয়েটটা সেইটা, ইন্টু আমাদের যে সাবসেট বি এর জন্য যে প্রায়রটা 0.5 সেই প্রায়রটা লিখে দিলাম, /1 + 2 কেন হলো, গ্রিন একবার আসছিল প্লাস আমাদের যে ইনিশিয়াল যে ওয়েটটা এম এর মানটা সেটা দিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করলে আসে 0.67। যদি দেখেন আমরা সাবসেট এ এবং সাবসেট বি এর জন্য তাদের যে মানগুলো সেগুলো কিন্তু পেয়ে গেছি, জাস্ট এখন কী করব, আমরা এরকমভাবে জাস্ট তুলে নিয়ে কলাম টেবিলটাকে জাস্ট কালারের জায়গায়
এই যে মান যেগুলো পেয়েছি সেগুলো লিখে দেবো। সেটা কীরকমভাবে দেখেন, এই যে কালারগুলো আমরা লিখে নিয়েছি, ব্লু রেড গ্রিন ব্লু, গ্রিন গ্রিন ব্লু লিখে নিলাম। এবং এই যে দেখেন প্রথম 4টা ভ্যালু কিন্তু আমাদের সাবসেট এতে ছিল এবং পরের 3টা ভ্যালু আমাদের সাবসেট বিতে ছিল, তাই না? এই যে দেখেন সেমটাই না, এই যে 4টা ভ্যালু এতে 3টা ভ্যালু বিতে, এটাই হচ্ছে লিখে নিলাম। এখন দেখেন সাবসেট এতে ব্লুর জন্য কত পাইছি, সাবসেট এতে ব্লুর জন্য পাইছি হচ্ছে এই যে সাবসেট এতে 0.22, এটা লিখে দিলাম 0.22। রেডের জন্য কত পাইছি, রেডের জন্য হচ্ছে 0.33 পাইছি সাবসেট এতে, তাহলে এখানে 0.33 লিখে দিলাম। এবার গ্রিনের জন্য কত পাইছি, গ্রিনের জন্য পাইছি হচ্ছে সাবসেট এতে গ্রিনের জন্য পাইছি 0.42 লিখে দিলাম। আবার পাচ্ছি কত, ব্লুর জন্য কত পাইছিলাম, সাবসেট এতে ব্লুর জন্য পাইছিলাম 0.22, এটাকে হচ্ছে এখানে লিখে নিলাম। আবার দেখেন সাবসেট বিতে গ্রিনের জন্য কত পাইছিলাম, সাবসেট বিতে গ্রিনের জন্য পাইছিলাম হচ্ছে 0.67, এই যে 0.67। গ্রিনের জন্য কত পাইছিলাম 0.67, এই দেখেন 0.67। আবার ব্লুর জন্য কত পাইছিলাম সাবসেট বিতে ব্লুর জন্য পাইছি 0.5, দেখেন 0.5 লিখে দিলাম। তো এই হচ্ছে আমাদের কালারগুলোকে আমরা এই কে ফোল্ড এনকোডিংয়ের মাধ্যমে কিন্তু মানে ক্যাটাগরিক্যাল ভ্যালু থেকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে ফেললাম। হাইট তো আমাদের দেখেন নিউমেরিক্যাল ফর্মেটেই আছে, প্রেডিকশনে আমাদের নিউমেরিক্যাল ফর্মেটেই আছে, আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এখন দেখেন এখানে যদি আপনার কে ফোল্ডের মানটা 2-এর জায়গায় 3 দেওয়া থাকতো তাহলে কী হতো, 3 ভাগে ভাগ করতে হতো। অর্থাৎ 3টা জায়গায় ভাগ করলে কী হচ্ছে দেখেন 3 দুগুণে 6টা হচ্ছে, তাই না? বাট একটা ভ্যালু আমাদের বেশি থাকছে, কারণ এখানে ভ্যালু হচ্ছে টোটাল 60টা। তো ওই যে একটা যেটা থাকবে সেটাকে আপনারা যে কোনো একটা সাবসেটের মধ্যে সাবসেট এ অথবা সাবসেট বি এর মধ্যে দিয়ে দিবেন। এরকমভাবে আপনারা সেম প্রসেস ফলো করে ক্যালকুলেশন করলেই কে ফোল্ড ইউজ করে আপনারা এনকোডিংটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমরা দেখব অ্যাডভান্টেজগুলো কী কী। তো এই কে ফোল্ড যে এনকোডিং সেটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটা ওভারফিটকে রিডিউস করে, ডেটা লিকেজকে প্রিভেন্ট করে। দেখেন ডেটা লিকেজ কিন্তু আমাদের ওয়েটেড যে টার্গেট এনকোডিং সেখানে ডেটা লিকেজ ছিল, তো এখন যখন আমরা কে ফোল্ড ইউজ করলাম এখানে কিন্তু ডেটা লিকেজ তারা প্রিভেন্ট করে দিচ্ছে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এবং এটা কী জন্য ভালো, যে ওয়ার্কস ওয়েল উইথ হাই কার্ডিনালিটি ক্যাটাগরিক্যাল ফিচার, এটা হাই কার্ডিনালিটি ক্যাটাগরিক্যাল ফিচারের সাথেও কিন্তু ভালো কাজ করতে পারে। তা আমি আরেকবার মেনশন করছি, আপনাদের কোশ্চেনে কিন্তু কোন এনকোডিংটার কোন উইকনেসের কারণে আরেকটা এনকোডিং আসলো এই জিনিসটা কিন্তু জানতে যেতে পারে। তো এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, যে কোনটার উইকনেসের কারণে আরেকটা এনকোডিং আসলে এই জিনিসটা মনে রাখবেন। তো হোপফুলি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, যতগুলো টপিক্স আমি দেখিয়েছি 5টা এনকোডিং দেখিয়েছি। প্রথমটা হচ্ছে ওয়ান হট এনকোডিং, এরপরে দেখিয়েছি হচ্ছে লেভেল এনকোডিং, এই যে লেভেল এনকোডিং, এরপরে দেখেছি টার্গেট এনকোডিং, এরপরে দেখেছি ওয়েটেড টার্গেট এনকোডিং, এবং লাস্টে দেখালাম হচ্ছে কে ফোল্ড এনকোডিং। তো 5টা এনকোডিং টেকনিক দেখিয়েছি, আপনারা হোপফুলি বুঝতে পেরেছেন। আমি স্টেপ বাই স্টেপ ইজিভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তারপর যদি কোনো টপিক্স বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, সেটা হচ্ছে এসভিএম বা সাপোর্ট ভেক্টর মেশিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।